নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। শুভেন্দুর প্রথম মন্ত্রিসভায় বৈঠকে 6 সিদ্ধান্তের বড় ঘোষণা। বৈঠকে সচিবদের ভয়মুক্ত হয়ে কাজের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসমের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হেমন্ত বিশ্ব শর্মা। নয়া সরকারের পাখির চোখ নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ, এবার ফোকাসে ডিএ। কলকাতা ঐতিহ্যবাহী শিশু সংগঠনের হীরক জয়ন্তী উদযাপন। জমি অধিগ্রহণ নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে ক্ষীরপাই পৌরসভায় পুনরায় আগের রঙে ভরিয়ে দেওয়া হলো। আগ্নেয়াস্ত্র নিয়ে যুবককে গ্রেফতার করল মালদা চাঁচল থানা। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সন্ধ্যা। আজ আইপিএলে গুজরাট বনাম হায়দ্রাবাদ। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। শুভেন্দুর প্রথম মন্ত্রিসভায় 6 সিদ্ধান্তের বড় ঘোষণা। শুভেন্দুর প্রথম মন্ত্রিসভার বৈঠকে 6 সিদ্ধান্ত। মন্ত্রিসভার 6 সিদ্ধান্ত। অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য কৃতজ্ঞতা। বিজেপির নিহত 321 জনের পরিবারের দায়িত্ব। সীমান্তে কাঁটাতার দিতে জমি অধিগ্রহণ শুরু। আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের সব প্রকল্প রাজ্যে চালু। WBCS অফিসারদের কেন্দ্রের প্রশিক্ষণ। সরকারি চাকরি পেতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ল 5 বছর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৈঠকে সচিবদের ভয় মুক্ত হয়ে কাজের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ভয় মুক্ত হয়ে কাজ করুন, কিন্তু মৌখিক নির্দেশ নয়, সচিবদের কড়া বার্তা। ভয় মুক্ত হয়ে কাজের বার্তা। সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অসমের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হেমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হেমন্ত বিশ্ব শর্মা। অসমে মুখ্যমন্ত্রী পদে শপথ। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হেমন্ত বিশ্ব শর্মা। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শপথ অনুষ্ঠানে অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন। অসমের শপথে 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। হেমন্তের শপথে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নয়া সরকারের পাখির চোখ নির্বাচনে প্রতিশ্রুতি পূরণ, ফোকাসে ডিএ। বকেয়া ডিএ বেতন কমিশন নিয়ে পরের সোমবারও আলোচনা হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলা নির্যাতন, বকেয়া ডিএ, বেতন কমিশন নিয়ে পরের সোমবার আলোচনা। পরের মন্ত্রিসভায় এ ব্যাপারে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতা ঐতিহ্যবাহী শিশু সংগঠনের হীরক জয়ন্তী উদযাপন। CLT এর 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুরু হলো বছরব্যাপী হীরক জয়ন্তী উদযাপন। সত্যজিৎ রায়ের আঁকা হাসি কান্নার সাদা কালো মুখোশী আজ CLTর প্রতীক হিসাবে পরিচিত। 1949 সালে সমর চ্যাটার্জির উদ্যোগে শুরু হওয়া এই সংস্থা পরবর্তীকালে শিশুদের সাংস্কৃতিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। এদিন শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল উদ্বোধনী সমবেত সঙ্গীত, কড়ির ছন্দে নৃত্য, রোলার স্কেটিং আবৃত্তি ও উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাটক। ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের এখানে কালচারালের ব্যাপারে নাচ, গান, ছবি আঁকা, খেলার ভিতরে রোলার স্কেটিং, টেবিল টেনিস, এই সব কিছু শেখানো হয়। তো 4 বছর বয়স থেকে শেখানো হয়। আর এই 4 বছর বয়স থেকে শেখানোর পরেও প্রত্যেক বছর ওদের বয়স বাড়ছে। ওরা কিন্তু, আমরা কোনো পরীক্ষা রাখিনি, এখানে কোনো পরীক্ষা নেই। সব আসবে,
জাস্ট বলতে পারেন একটা অক্সিজেন নেওয়ার মতো। আনন্দ করবে, দৌড় সারা বাড়ি ময় দৌড়দৌড়ি করে ওরা। তার ভিতর দিয়েই কিন্তু তারা নাচ গান সব কিছু শেখে। যেই বছর শেষ হয় তখন আমরাই সেটাকে ঠিক করি যে একটু হার্ডার কোর্স তাদের একটু শক্ত শেখানো হবে, কিন্তু তারা কিচ্ছু বুঝতে পারে না। এইভাবে 4 বছর থেকে আমরা 14 বছর বয়সে আমরা একটা ওদের কম্পিটেন্সি সার্টিফিকেট দিই। এবার তারপরে 16 বছর পর্যন্ত যখন ওরা শেখে চলে যায়, ওদের কিন্তু কোনো জিনিসটাই বিশেষ করে, কেন 8 বছরের পর থেকে 16 বছর পর্যন্ত তাদের বিভিন্ন স্কিমের নাচও শেখানো হয়, কিন্তু কোনোটাতেই পারদর্শী তারা নয়। তারা কিন্তু রক্তের ভিতরে ঢুকে গেছে সব কিছু, সব নাচ। বড় হয়ে 16 বছর পরে তারা নিজেরাই ঠিক করে আমি এবারে কী করবো। তার ভিত্তিটা আমরা তৈরি করলাম। তার শ্রেষ্ঠ নিদর্শন আগামী দিনে পথ চলা নিয়ে কী বলবেন? আগামী দিনের পথ চলা আজকাল যেন একটু চেঞ্জ হয়ে গেছে মা বাবাদের ভিতরে, বড্ড তাৎক্ষণিক। আগেকার মা বাবারা যেমন থাকতেন, তাদের ভিতরে একটা ধৈর্য ছিল। আজকাল তারা মা বাবার, সবাই নয়, কিছু কিছু, তাদের ভিতরে একটা ধৈর্যের অভাব, যেন আজকে ক্লাস করতে কালকেই যেন তাদের শো করতে হবে। সেটা তো হয় না। না, এটা তো একটা সিঁড়ি ভেঙে উপরে ওঠার মতো। আমরা বোঝাই যতখানি সম্ভব, যতখানি তারাও বোঝেন, কিন্তু এইভাবেই আমরা কিন্তু ওরা বাচ্চারা কিন্তু খুব খুশি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। জমি অধিগ্রহণ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকার সোমবার মন্ত্রীদের নিয়ে বৈঠক করতে বসে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার মধ্যে ৪৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই, সেই সমস্ত এলাকায় জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, তেমনটাই সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশিরা আমাদের ধান, গবাদি পশু নিয়ে চলে যায়। কাঁটাতার হওয়ার জন্য আমরা খুব খুশি হব যদি কাঁটাতার হয়, যাতে বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। তার জন্য বহুবার মাপযোগ হয়েছে, কোনো রকম কোনো এখনও ব্যবস্থা হয়নি। তাই আমরা চাইছি যাতে কাঁটাতারটা খুব তাড়াতাড়ি হয়। না, এর আগে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি জমির। তো কাঁটাতারটা যদি ৪৫ দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। অবিলম্বে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হোক, আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত। আগেও ছিলাম, এখনো রয়েছে। কাঁটাতার না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা আমাদের জমির ফসল, পাম্প মেশিন সব চুরি করে নিয়ে চলে যেত। সেক্ষেত্রে এই কাঁটাতার হয়ে গেলে আর বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার আর সীমান্তে হবে না, পাশাপাশি আমরাও সুরক্ষিত থাকবো। যেরকম 0 পয়েন্ট দিয়ে তার বেড়া হয়, 0 পয়েন্ট দিয়ে সব থেকে খুব ভালো কথা। 0 পয়েন্ট নালি উপর দিয়ে হলে আমাদের অসুবিধা। 0 পয়েন্ট দিয়ে মাটিটা আমাদের বাঁচবে। কৃষকের যা 2 বিঘা আছে, 5 বিঘা আছে, কারো 2 বিঘা, কারো 5 বিঘা, হয়তো 0 পয়েন্ট নালি উপর দিয়ে এলে সেই জমিটা বাংলাদেশে পড়ে যাচ্ছে। যদি যেন 0 পয়েন্টে দিয়ে হয় সেটা যেন সরকার ব্যবস্থা নেন। আপনাদের কি সমস্যা হতো কাঁটাতার না থাকে? কাঁটাতার না থাকাতে বহুত রকম সমস্যা। এই কাঁটাতার হতে গেলে আমরা সুখে থাকতে পারবো, এবং ধরেন যে বাংলাদেশিরা আসতে পারবে না, সমস্যা আমাদের হবে না। এর আগে কি হতো? এর আগে তো বহুত কিছু হতো, গরু চুরি হতো, 2 নম্বরই হতো। হ্যাঁ, ফসলের জন্য মানে মাঠ থেকে নিয়ে চলে যেত তারা কেটে চুরি করে, তো মেশিনও নিয়ে যেত। আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত। এছাড়াও নতুন রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা সীমান্ত এলাকার বাসিন্দারা অসংখ্য ধন্যবাদ জানাই। শুভেন্দু অধিকারী মহোদয় তিনি সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন, তিনি বলেছেন যে না, ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে, কিন্তু সমস্ত জায়গায় ফেন্সিং হবে। আর তার জন্য আমি সরকারকে, ভারতীয় জনতা পার্টির সরকারকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানাই। তার সাথে সাথে আমাদের যিনি মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, আমি আমার পক্ষ থেকে
অনেক অনেক কৃতজ্ঞতা নমস্কার জানাই। বাংলা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই ক্ষীরপাই পৌরসভায় আগের রঙে পুনরায় ফিরিয়ে দেওয়া হলো। বিজেপি নেতাদের গান্ধীগিরি। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার নীল সাদার পরিবর্তে গেরুয়া সাদা রং করা হয়। এমনকি পৌরসভার সম্মুখে পৌর বিল্ডিংয়ে লাগিয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় একটি কাট আউট। পরের নির্দেশ, মোদিজির নির্দেশ যেমনটা ছিল সেটাই হয়েছে। আবেগের বশবর্তী হয়ে হয়তো কর্মীরা করে দিয়েছিল, কিন্তু সেই ভুল সংশোধন করতে হয়েছে, কারণ ভুল সংশোধন করা জরুরি। এবং আমি এটা আশ্বস্ত করতে চাই যে কোনো কর্মী, যে কোনো দলের, যে কোনো রাজনৈতিক দলের বা কোনো সাধারণ মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু হঠাৎ করে কয়েকদিনের মধ্যে ভোল বদল, পৌরসভার বিল্ডিংকে পুনরায় নীল সাদা রঙে ভরিয়ে দেওয়া হলো আগের মতোই। তাই আগের মতো ফিরিয়ে দেওয়া হয়েছে পৌরসভাকে। বিজেপির এই ধরনের কাজে প্রশংসা করেছেন এলাকার তৃণমূল নেতারা। কালকে দাঁড়িয়ে থেকে যে কাজটি করেছেন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং পার্টির একজন সৈনিক হিসাবে আমরা বিজেপির যে শৃঙ্খলা পরায়ণ দল সেটা আমরা কালকে দেখেছি। আমরা আন্তরিকভাবেই বিজেপির কর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই কাজটি করার জন্য। আগামী দিনে তারা যাতে পশ্চিমবঙ্গে সহ ক্ষীরপাই শহরে যাতে শান্তির পরিবেশ ঠিক থাকে, তার জন্য আমরা বিজেপি নেতৃত্বদের কাছে আমরা অনুরোধ করি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আগ্নেয়াস্ত্র নিয়ে যুবককে গ্রেপ্তার করল চাচল থানা। ভোট মিটতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি, যুবককে গ্রেপ্তার করল মালদার চাচল থানার পুলিশ। ধৃতের নাম রনি হোসেন, 30, বাড়ি চাচল থানার পুরো এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে চাচলের হাটখোলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই যুবক। তার আচরণের সন্দেহ হয় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তার কোমর থেকে উদ্ধার হয় একটি 9mm পিস্তল ও 3 রাউন্ড কার্তুজ। এরপরেই তাকে গ্রেপ্তার করে চাচল থানার পুলিশ। সোমবার ধৃতকে চাচল মহকুমা আদালতে পেশ করা হবে। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এলো এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সন্ধ্যা। রবীন্দ্র জয়ন্তীর পবিত্র আবহে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর সঙ্গীত ও সাংস্কৃতিক সন্ধ্যা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি, সুর, কবিতা ও চেতনার আবেগে মুখরিত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ। ডক্টর শ্রাবণী চক্রবর্তী ও কৌশানী চক্রবর্তীর সুচারু পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জয় অনুভব এবং সমাজসেবী রবীনা ঘোষ। গান, আবৃত্তি ও নৃত্যের অপূর্ব পরিবেশনায় রবীন্দ্র চেতনার এক গভীর আবহ সৃষ্টি হয়। কলকাতা থেকে শ্রাবণী চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে গুজরাট বনাম হায়দ্রাবাদ। আজ আইপিএলে মুখোমুখি হচ্ছে গুজরাট বনাম হায়দ্রাবাদ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ থেকে ফের হাওয়া বদল। দক্ষিণের জেলায় বাড়বে গরম অস্বস্তি। দক্ষিণের অধিকাংশ জেলায় কমবে বৃষ্টির সম্ভাবনা। 2 মেদিনীপুর, 2 24 পরগনায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। কলকাতাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।